হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মালদা থেকে গলদা চিংড়ি নিয়ে এসেছি। তো ছেলে বলল যে চিংড়ি মাছের মালাইকারি খাবে আর কি, তো ওটাই রান্না করব। তো আমি নারকেল দুধ ছাড়াই আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। নারকেলের দুধটা এখন আমার নেই, তার জন্য ভাবলাম যে এমনিই করব। তো আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়াই করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এই যে দেখতে পাচ্ছ একদম পরিষ্কার থকথকে করে নিয়েছি। এবার এটাতে লবণ হলুদ মাখাবো। তো তোমরা কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চিংড়ি মাছটা বানানো ঠিক হয়েছে কিনা এটাও জানাবে। তো দেখতে পাচ্ছ আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে যে কড়াই বসিয়ে দিয়েছি এখানে এক এক করে ভেজে নেব। বর্তমানে আমার কাছে নারকেলটা নেই, তার জন্যই ভাবলাম যে এমনিই করি। আমি ইউটিউবে দেখলাম যে নারকেল দুধ ছাড়াই কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করা যায়। তো দেখতে পাচ্ছ এখানে একটা পেস্ট করব। এখানে নিয়েছি টমেটো, শসা নিয়েছি, এখানে পোস্ত কাজু বাদাম দিতে হতো, তো আমার কাছে বর্তমানে এখন নেই। তো হাজব্যান্ডকে বললাম যে নিয়ে আসতে, তো বাজার গেছে নিয়ে আসতে। ততক্ষণে ভাবলাম যে টমেটো আর সরষেটা আমি পেস্ট করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ ওটা পেস্ট করে রেখে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এলো পোস্ত, কাঁচা লঙ্কা দিলাম আর এখানে দিলাম কাজু, 6টা মতো কাজু দিয়েছি। এটাকে একবার পেস্ট করে নেব। আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য হাজব্যান্ড ব্রাশ এনেছে, চিনি এনেছে, অনেক কিছু এনেছে। তো ওগুলোকে ভালো করে গুছিয়ে রেখে তারপর আমি এই যে পেস্টটা করে নিচ্ছি। আর মেয়েকে দেখো চশমা পরেছে, তো আমাকে দেখাতে এসেছে। ব্লগে আমার মেয়েকে তো প্রিয় আপুরা দেখতে খুব ভালোবাসে, তার জন্যই দেখাই মেয়েকে। আর মেয়ে ইনশাল্লাহ এখন অনেকটাই সুস্থ, তোমাদের দোয়া ভালোবাসায়। আর মেয়েকে চুল বেঁধে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কাজু বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করলাম এখানে। আর এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ওই পেস্টটা যে করেছিলাম, সর্ষে বাটা পেঁয়াজ বাটা, সেটাই দিয়েছি এর মধ্যে। এটা তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর ওখানে গুঁড়ো মশলা দিয়েছি, লবণ হলুদ সব কিছু দিয়ে তারপর ওই পেস্টটা করলাম। কাজু বাদাম আর পোস্তর যে পেস্ট ওটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে তারপর জল দিয়েছিলাম, অল্পখানি জল দিয়ে তারপর ওর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। তো আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়াই। তো কি বলবো তোমাদের, এত সুন্দর হয়েছিল নারকেল দুধ ছাড়াই চিংড়ির মালাইকারি। তো কি বলবো তোমাদের, হেভি লাগছিল খেতে। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো ওদিকে চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে, ডাইনিং টেবিলে রেখে এসেছি। এখানে ভাবলাম যে ভাত বসিয়ে দিই। তো ছেলে বলল যে অল্পখানি আমাকে ফ্রাইড রাইস করে দাও। তো এখানে দেখতে পাচ্ছ একটা মতো গাজর ছিল আর একটা ক্যাপসিকাম ছিল, তার থেকে অর্ধেকটা ক্যাপসিকাম নিয়ে আর কাজু বাদাম দিয়ে ওকে ফ্রাইড রাইস করে দেবো। এই যে অর্ধেকটাও বেঁচে গেছে, তো ওটা ফ্রিজে রেখে দেবো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সবাইকে গুড মর্নিং। আমি সকালের এখানে চা বসিয়ে দিয়েছি আর ছেলের এক্সাম আছে। আর তো এখানে দেখতে পাচ্ছ আগের রাতে ভাত ছিল, বললাম না ভাতটা বেঁচে গিয়েছে। তো ও বললো যে ভাত এখন করতে হবে না, ওটাই ভাত আমাকে ডিম দিয়ে ভেজে দিয়ে দাও, আমি খেয়ে চলে যাব। তো ওটাই করছি। এই যে পেঁয়াজে ডিমটা দিয়ে দিয়েছি, ভুজিয়া ডিম মতো করে এর মধ্যে ভাতটা দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে ভাত ভাজা করে দেবো, এটাই পছন্দ করে। তো বললো যে গরম ভাত করতে হবে না, আমাকে ভাত ভাজা করে দাও। আর ওদিকে আমাদের জন্য চা বসিয়েছি। তো চলো ঝটপট করে নিয়ে সকালটা খুব ব্যস্তই কেটেছে, কি বলবো। এখন বাজে ওই 11:30টার মতো, ছেলে চলে গেছিলো পরীক্ষা দিতে, হাজব্যান্ডও স্কুল চলে গেছে। আর আমি মেয়ে বাবা সবাই মিলে চা খেয়েছি। তো ভাবলাম যে মেয়ে দুটো বাইরে খেলা করছে, ততক্ষণে এই যে এই রুমের আমি বেডশিটটা চেঞ্জ করব। তো ভাবলাম যে বেডশিট চেঞ্জ করব। তো আমার পাখাটা না খুবই নোংরা ছিল, তো পাখাটা দেখো পরিষ্কার করলাম। খাটের উপরে চেয়ার নিয়ে হাত যতটুকু পেরেছি ততটুকু পরিষ্কার করেছি। উপরে হাত যায়নি, উপরের যে ওই লাল বর্ডার দেখতে পাচ্ছ না, হোয়াইট কালারের যে উপরের পাখার উপরে থাকে, তো ওটা পরিষ্কার
পরিষ্কার করতে পারিনি। তো মোটামুটি ভালোই হয়েছে। তো দেখো আমি চাদর পেতে দিয়েছি, একটা সুন্দর কাঁচা চাদর, ঘরটা গুছিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি, শুধু মুছতে হবে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ফ্যানটা পরিষ্কার হলো তো আমার মনটা শান্তি হলো। এত নোংরা ছিল যে কাদা বালি একদম ভরে ছিল ফ্যানটাতে। তো এখন বেশ ভালো লাগছে। তারপরে এই যে মেয়ে দুটো মাটি নিয়ে বাইরে খেলা করছিল, তো ওদেরকে স্নান করিয়ে দিলাম গরম জলে। তো স্নান করে ওদেরকে বললাম যে তোমরা এখানে বসে থাকো, আমি বাইরে ওই ডাইনিংটা ঝাড় দিয়ে নিই। ডাইনিংটা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপর আমি রান্না বসাবো। রান্না এখনও হয়নি, এই যে বাসনপত্র সব কিছু মাজতে হবে। সকালবেলায় সবজিওয়ালা এসেছিলো, তো সবজি নিয়েছি। এখানে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি, তারপরে নতুন আলু যে উঠেছে ছোট ছোট ওই আলু নিয়েছি। তো আজকে কি রান্না করব ওটাই ভাবছি। তো ভাবলাম যে আলু, টমেটো, ধনে পাতা, তারপর বেগুন এগুলো দিয়ে একটা ঘ্যাট মতো করে নেব। তো সেটাই করেছিলাম, করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যে একটু রেস্ট করেছিলাম। বিকালবেলা স্নান করেছি তো চুলটা শুকাচ্ছিলাম। তো এখানে লেপের তলায় বসে তার মধ্যে আমার একটা পার্সেল চলে এলো। আমি একটা টিস্যু হোল্ডার নিয়েছি। আগের দিন টিস্যু পেপার এসেছিলো, টিস্যু পেপার বলবো না, কিচেন টাওয়াল। এটা কিচেন টাওয়ালটা খুব ভালো, মানে কিচেনের যে কাপড় থাকে না ওগুলো মানে ভিজিয়ে মুছলে গ্যাস ট্যাস না নোংরা হয়ে যায়, মানে গন্ধ করে কাঁচা থেকে গেলে। আর এই কিচেন টাওয়ালটা খুব ভালো, এটা ওয়াশেবল, তুমি ওয়াশ করতেও পারবে, নষ্ট হবে না, তার জন্যই ওটা নিয়েছি। আর এটা হোল্ডারটা, টিস্যু হোল্ডারটা আজকে এলো, তো সেটাই প্লাস্টিক যে থাকে সেটা নিয়ে মেয়ে খেলা করছে। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা, তো সন্ধেবেলার চা খাবো। তো এই যে চা করছি। আর টিস্যু হোল্ডারটাকে আমি কিচেনের একটা কোনায় রেখেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তাহলে চলো চাটা করে নিই, চা করে সবাই মিলে খাবো। তারপর রাতে রান্না বান্না কী আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন বাজে ওই 8:30টার মতো। তো মেয়েকে দেখতে পাচ্ছ, ওর এক্সাম শেষ হয়ে গেছে, তো একদম খেলা করছে মনের সুখে, খুব টেনশান নেই এখন, পরীক্ষা শেষ হয়ে গেছে তার জন্যই। তো এখানে কিচেন সেট নিয়ে ও খেলা করছে বাবার ঘরে। আর এখানে আমি রাতে রান্না বান্না করব। তো এই যে কাপড় তুলে এনেছি, আজকে আর ভাঁজ করব না, কালকে ভাঁজ করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আমি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি রাতে রান্না বান্না আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আটা মেখে রেখেছি, আটাটা মেখে রেস্টে রেখেছি। আটা রুটি করব বুঝতেই পারছো। আর কয়েকটা বাসন ছিল, সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম না, সেগুলো মেজে নিয়েছি। আর ভাবলাম যে আজকে বেগুন ভাজা করে নেব, রুটি বেগুন ভাজা। আর যে মিষ্টি নিয়ে এসেছিলাম মালদা থেকে সেটাই আছে ফ্রিজে, মাইক্রো ওভেনে গরম করে নেব, গরম করে তারপর খেয়ে নেব। খাবার সময় গরম করব, এখন করব না, রুটিটা হয়ে যাবে তারপর। তো রুটি বেগুন ভাজা মিষ্টি দিয়ে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে নিয়ে আসি, ততক্ষণে একটু ঠান্ডা কাটবে। থালাতে আছে, থালার মধ্যে থেকে ওই কাঁচের পাত্রে নিয়ে তারপর মাইক্রো ওভেনে গরম করে নেব। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে রুটিটা রান্না করতে আসলাম। তো আমার যা খিচুড়ি করেছে ও, তো এই যে মেয়েকে দিয়ে গেল, তো অনেকটাই দিয়েছে, মেয়েকে খাওয়ালাম, 2 মেয়েকে আর কি, আর এটা ছেলেকে দেবো। এই শীতকালে না রাতের বেলা খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এই যে খিচুড়িতে আমি অল্পখানি ঘি দিয়ে তারপর ছেলেকে দিয়ে দেবো। তো ঘিটা আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে ও সব রকম সবজি দিয়ে করেছে। তো আমিও খেয়েছিলাম অল্পখানি রাতে, তো খুবই সুন্দর হয়েছিল খিচুড়িটা। তো ভাবলাম যে ছেলেকে দিই। তো চলো ছেলেকে দিয়ে আসি, ও রুমে আছে। এখন বাজে ওই 9টার মতো। তো আমি রুটি করতে চলে এলাম। গরম গরম রুটি খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। তো এই যে রুটিটা করে নেব, বেশ অনেকটাই রুটি করেছি, দিনের ভাত আজকে নেই, তার জন্য রুটি সবাই খাবো। তো চলো আজকের ভিডিওটা রুটি দিয়েই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকের মতো টাটা, আসসালামু আলাইকুম।